নমস্কার। অনেক দিন পরে এলাম। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। কটা কথা বলার জন্য আজকে এলাম চ্যানেলে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন রোববার দিন রাত্রিবেলা যে ঘটনাটি বুদবুদ এবং পানাগড়ের কাছে হয়েছে, যে মেয়েটির গাড়ি তাড়া করে তার গাড়ি উল্টে গিয়ে মেয়েটি মারা গেছে। আর মা বলছে ইফটিজিং হয়েছে, পুলিশ বলছে না, টিয়াগো গাড়ি ক্রেটাকে তাড়া করেছে, যেটি সিসিটিভি ক্যামেরা ফুটেজেও দেখাচ্ছে। ঘটনাটা যাই হোক, ব্যাপারটা খুব চিন্তার বিষয় যে রাত্রিবেলা হাইওয়েতে, তার মানে কোনো মহিলা নিয়ে ট্রাভেল করা বা কোথাও যাওয়া মোস্ট আনসেফ হয়ে গেছে। কারণ কখন কি হবে, কার পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটে যাবে, এটা বলা খুব মুশকিল। পশ্চিমবাংলায় কি আইন কানুনের শাসন একদম নেই? ওখানে তো হাইওয়ে পেট্রোলের থাকার কথা, তো হাইওয়ে পেট্রোল কোথায় ছিল? 20 কিলোমিটার রাস্তায় গাড়িগুলো, দুটো গাড়ি দুজনকে চেস করলো, দুজনে ড্যাশ করলো। 20 কিলোমিটারের মধ্যে কোনো হাইওয়ে পেট্রোল ছিল না, এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? এবং ছেলেগুলো গাড়ি রেখে যে পালিয়ে গেল, পুলিশ একরকম বলছে, গাড়ির ড্রাইভার, যে মেয়েটি মারা গেছেন তার গাড়ির ড্রাইভার একরকম বলছে, মেয়েটির গাড়িতে যারা ছিল তারা একরকম বলছে, এবং ওই বাবলু যাদব নাকি যার ক্রেটা গাড়ি ছিল সে পালিয়ে গেছে। পুলিশ কাকে বাঁচানোর চেষ্টা করছে? এ কি কোনো প্রভাবশালীদের পেছনে হাত আছে, না অন্য কিছু আছে? যদি থেকে থাকে তাহলে কেন? অপরাধী যেই হোক, তাকে বাঁচানোর এই প্রচেষ্টা পুলিশের কেন? আমরা অভয়াকাণ্ডেও একই জিনিস দেখেছি, পুলিশ অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে। এখানেও একই জিনিস দেখছি, পুলিশ অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে। কেন? পুলিশের এতে কি স্বার্থ আছে, এটা তো আমি বুঝতে পারছি না। আপনারা এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। সমাজের প্রতিটা স্তরে এর একটা প্রতিবাদ হওয়া দরকার আছে, না হলে এই সমস্ত ক্রাইম থামানো যাবে না। আর পুলিশকে আরও সক্রিয় হতে হবে, দলবাজিটা বাদ দিয়ে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, তবে গিয়ে আমাদের সমাজটা ঠিক হবে। আমি বললাম, আপনারা একটু ভেবে দেখবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।